দিনের জন্য নিজের স্বপ্নকে হারাতে বসেছিল। ওর মতো একটা নিঃস্বার্থ নিষ্পাপ মেয়েকে তুমি শক্তি দিও মা, তুমিও সহায় দেখো। তোমাদের বোকা বানানো কত সহজ যশোধরা। চোখের জল ফেলে দুটো হৃদয়স্পর্শী কথা বলে যে কাজ করা যায়, তার জন্য অযথা মাথা গরম করার কি প্রয়োজন? খনার হাত পুড়ে গেছে, তা সত্ত্বেও তিনি এখানে এসেছেন। আমাদের রাজকুমারীর সহ্য শক্তি অসীম। আমি আমার সহ্য শক্তির কথা জানি না। আমার শিক্ষার জন্য যে কোনো কষ্ট সহ্য করতে আমি রাজি। আচার্যদেব, শুভ সূচনা করবেন না? গুরুদেব, দয়া করে রাজকুমারীকে আজ ফিরিয়ে দেবেন না। শিক্ষার প্রতি যারা তো প্রবল আগ্রহ, যে বিদ্যা অর্জনের জন্য সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা হাসি মুখে সহ্য করে নেয়, তাকে কি আজ বঞ্চিত করাটা উচিত হবে? নারী যেমন শক্তির উৎস, তেমনি তারা যন্ত্রণার সমার্থক। গর্ভ যন্ত্রণার কথা জেনেও সে সন্তান ধারণ করে, সেই ব্যথা সহ্য করে সে নতুনের জন্ম দেয়। আমার হাতের এই যন্ত্রণা তো সেই যন্ত্রণার থেকে অনেক অনেক কম, আচার্যদেব। আচার্যদেব, খনা যখন এতবার করে বলছে তখন একটা সুযোগ দিন না। দয়া করুন আচার্যদেব, শিক্ষার প্রতি যারা তোর প্রবল অনুরাগ, তাকে আপনি ফিরিয়ে দিতে পারবেন? আপনাদের সকলের অনুরোধ আর খনার তীব্র আকাঙ্ক্ষার কাছে আমি নতি স্বীকার করতে বাধ্য হলাম। যাও খনা। তুমি ধন্য রাজকুমারী, তুমি ধন্য। শিক্ষার এত প্রবল আগ্রহ আমি আগে কারোর মধ্যে দেখিনি। আমাদের পুরুষদের তো শিক্ষার অধিকার রয়েছে, কিন্তু আমরা কি তোমার মতো এতটা নিবেদিত প্রাণ? আমার তো তা মনে হয় না। মা, আমি পেরেছি, আমি পেরেছি মা। মহান আমার কি আক্কেল বলুন তো? আমি যত চেষ্টা করছি তার শত্রুদের সমূলে বিনষ্ট করতে, সে কিনা গিয়ে তাদেরই সাহায্য করছে। হঠাৎ করে তার এতটা পরিবর্তনের কারণটা কি হতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন সে এরকম করছে? এরকম করে সে কি পাবে? এটুকু অন্তত আমি পরিষ্কার করে বলতে পারি যে সিংহলের সিংহাসন সে পাবে না, বরং উল্টে আমার আর আমার মায়ের মতো তাকেও প্রতারিত হতে হবে। এক পাশে ছুঁড়ে ফেলে দেওয়া হবে তাকে। আচার্যদেব, খনা ওর শিক্ষা সম্পন্ন করতে পারবে তো? এ ব্যাপারে আমার আর বিন্দুমাত্র সন্দেহ নেই। আমার মনে হয় খনার সঙ্গে যা যা ঘটেছে তা তার পক্ষে মঙ্গল। শুরুতেই কেউ যদি চরমতম প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে পড়ে, তাহলে পরবর্তীকালে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েও সে বিচলিত হয়ে পড়ে না, বরং আত্মবিশ্বাসের সঙ্গে জয় ছিনিয়ে আনতে পারে লড়াই করে।